এই যে একটা দামি আউডি গাড়ি গাছতলে কে জানি ফালায় রাখছে, পার্কিং করে রাখছে, তার কোনো খবর নেই। দেখেন কি অবস্থা, এই গাড়িটা পরে সাদা গাড়িতে জাম পরে কি অবস্থা হয়েছে, মানে চিন্তাই করা যায় না। গাড়িটা পরিষ্কার করতে খবর আছে, কারণ জামের কষে এত শক্ত হয়ে লেগে থাকে গাড়িতে। আমি এখন ভয়তে আর এই গাছের আশেপাশে আমি আমার গাড়ি পার্কিং করি না। মানে কি অবস্থা, জাম পরে পরে কি হয়েছে, কি পরিমাণ জাম পরে রয়েছে। কেউ খায় না এখানে, এই জায়গার লোক কেউ এই জাম খায় না। আমি কি জন্য খাই না, এত সুন্দর একটা সুস্বাদু ফল কি জন্য আমেরিকানরা খায় না আল্লাহ মাহবুব ছাড়া জানে। দেন গাছতলায় কি পরিমাণ জাম পড়ে। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, নিউজ বিডি ভিশনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে এবার আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। সেই ব্লগটি হলো আসলে কি জাম নিয়ে একটা ব্লগ করব। আমার বাড়ির কাছে একটা জাম গাছ আছে, সেই জাম গাছের থেকে জাম পারবো। পুরো ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব। যদিও এই গাছের থেকে জাম আমার ছেলে মেয়ে সবাই খাচ্ছে আজকে 23 বছর যাবত। কারণ আমি এই যে বাড়ি কিনছি, আমার বাড়ির পাশেই এই জাম গাছটা 23 বছর যাবত খাই, কিন্তু কখনো ভিডিও করার চিন্তা ভাবনা করি না, আর ইউটিউবে দেওয়ার চিন্তা ভাবনা কোনো সময় মাথায় আসে না। যাই হোক, এখন করলাম। তো এইটা হলো জাম। দেখেন রসে মানে এত মানে বিচিগুলি ছোট এবং মাংস, জামের ভিতরে মাংস অনেক বেশি এবং অনেক সুস্বাদু একটা ফল। জামের তো কোনো তুলনাই হয় না। তারপরে জাম সম্বন্ধে একটু বিস্তারিত না বললেই নয়। জাম বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। ব্ল্যাক জাম, জাম্বুলুন, জাম্বালাস, জামবাস, মালাবার প্লাম, রাজামন, নেরুডু, কালা জামুন, নাবাল, জামালি, জাবা প্লাম ইত্যাদি নামে পরিচিত। আর এই ফলটি সাধারণত আগে যখন আমরা ছোট ছিলাম আমরা জানতাম যে জুন জুলাই মাসে এটা ফলটা পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় বৈশ্বিক আবহাওয়া চেঞ্জের কারণে এটা এখন আমেরিকায় দেখতেছি এন্ড অফ আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পাওয়া যায়। কারণ আমেরিকা ফ্লোরিডার রাস্তাঘাটে প্রচুর, যেখানেই যাবেন সব রাস্তাঘাটে কোনো 2-1 মাইলের ভিতরে 2-4টা জাম গাছ রাস্তার কাছে পাওয়া যায়। আর কী কারণে, আমার মনে হয় জাম গাছের একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। এটা মনে হয় বেশি পরিমাণে অক্সিজেন দেয়, এটাও একটা ব্যাখ্যা হতে পারে। নাইলে এই সিটি কী জন্য এই যে সমস্ত ময়লা কি মানে কি গার্বেজের নিচে পড়ে রয়েছে, কেউ জাম খায় না। আমেরিকা কেউ জানে কী জন্য কি আমেরিকার মানুষ জাম খায় না, সেটা আমি বুঝতে পারলাম না। কিন্তু জামে যে এত পরিমাণ ভিটামিন, এত একটা উপকারী মহা ঔষধি ফল, এর বিচি থেকে শুরু করে পাকা জাম সব পুরাটাই এর কোনো তুলনা হয় না। জামে আমার মনে হয় আমেরিকানরা ভালো করে স্টাডি করে না, তারা মনে হয় জানে না, সেই জন্য মনে হয় জাম খায় না। জামে প্রচুর পরিমাণ আয়রন আছে, মানুষের আয়রন ট্যাবলেট খাওয়ারও দরকার পড়ে না। একটা জামে 2টা জাম খেলে যেই পরিমাণ আয়রন আছে, একটা আয়রন ট্যাবলেটে সেই পরিমাণ আয়রন। যাই হোক, জামে প্রচুর পরিমাণ আয়রন আছে। এই আয়রন থাকার ফলে হিমোগ্লোবিনে রক্ত বেড়ে যায়, ফলে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য এটা মহা উপকারী, তাদের জন্য জাম অনেক উপকারী। আমরা ছোটোবেলায় শুনতাম জাম খেলে রক্ত পরিষ্কার হয়, আসলে ঘটনার সত্যি। কারণ জামে হিমোগ্লোবিন আছে, জামে আছে ভিটামিন এ আর সি, আছে প্রচুর পরিমাণ মিনারেল, যে মিনারেল আমাদের চোখ এবং ত্বকের জন্য খুব উপকারী। আর ডায়াবেটিক্সের তো কোনো কথাই নেই, ডায়াবেটিক অসুখের জন্য জামের কোনো তুলনাই না হয় না। জামের যে সুগার আছে, অনেকে বলে যে মিষ্টি বা ফল মিষ্টি, আসলে জামের ভিতরে যে সুগারটা আছে, সুগারটা উপকারী সুগার। এটা অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি আছে এই সুগারে। এই সুগার ডায়াবেটিক্সের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর ডায়াবেটির বিচি আমি শুনছি আর কি, যে আয়ুর্বেদিকে আছে ডায়াবেটিকের বিচি নাকি গুঁড়ো করে গ্রাউন্ড করে ওটা পাউডার নাকি 1 চামচ দেখালেও নাকি ডায়াবেটিক্স কন্ট্রোল হয়। এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, এটা আমি শুনছি। এটা আয়ুর্বেদিক, বাংলাদেশে যারা চিকিৎসা করে তারা নাকি বলছে, এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আমার কাছে নেই। কিন্তু এই ব্যাখ্যা আছে যে এটার মধ্যে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি আছে, যা ডায়াবেটিক্স রক্ষা করতে অনেক 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 উপকারী, যা ডায়াবেটিস রোগীদের জন্য। যাও অনেকক্ষণ বললাম, যতটুকু জানছি গুগল থেকে সার্চ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাই এখন চলেন সেই প্রসেসের জাম আজকে পারতে আমি গাছে উঠবো, এই জন্য আমি ভেরি এক্সাইটেডের জন্য বেশি কথা বললাম। তো কাজ দেরি না করে চলুন গাছে উঠে আজকে জাম পারবো। আর গাছটা অনেক বড়, সাবধানে থাকবেন, আমিও সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন গাছেতে না পড়ি। সবাইকে আমার এই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। চলুন গাছে উঠি। কি জানি কানাকানি করতেছে, বুঝছো? হ্যাঁ, কি জানি কানাকানি করতেছে, কইতেছে আছে এটা কইতে আইছে। আমরা যেমন এই যে বাংলাদেশে আরে ফ্রুটস খাওয়ানোর লেগাইতো না কাইয়া গোটা বাঁচতে হারাতে চাইছে দেখতাম, বুঝছো?
এখানে আমগো এরকম চাইছে দেখাইছে হ্যাঁ দেখুন এখানে এখানে করতে আইছে এগুলো কি খায় হ্যাঁ, ওই যে আমার পোলায় কইতাছে কি কইতেছে ওরা বর্ণনা করতেছে ওরা আব্বু কি করতেছে মনে হয় ওয়াও আগে জাম খাই লই ওদিকে জাকি তো ওদিকে লাগবো যেহেতু দিয়ে এখনো পড়েনি muy sale duele mane এডি এমনি শেষ দাও আর মানে ডাকতি কিছুক্ষণ লেগে বাদানো মো এই সোফাটা নাও এই যে এদিকে একটু আয়ো এই বরাবর আর তুমি পিছনে যাও নাহলে তো পড়বো না তো তুমি পিছনে দেও না তুমি দেও দেখছো ওইছে হ্যাঁ ওইছে এখন হইছে আর দেনা ব্যথা হয়ে গেছে আরে মা ওয়েট করো মা সময় দিতে ওইটা এই জায়গা শেষ এদিকে এবার জাকি দিই কোন সাইডে দাঁড়াই খারো তো এই যে এই যে এই ডাইলে জাকি দিই একটা একটা করে ডাল দাও ওকে আচ্ছা দিকে দিবা এই যে দিলে জাম যদিও কষ্ট হয়েছে আর বিভিন্ন কারণে আমি ফ্লোরিডারে পছন্দ করি তার একটা অন্যতম কারণ এই আমাদের ফ্লোরিডার ওয়েদার ঠিক বাংলাদেশের মতো এখানে আম জাম কাঁঠাল জামরুল এমন কোনো ফ্রুটস নাই কামড়া ধরে পাওয়া যায় না তারপরও শুধু এই কারণে ইচ্ছা মতো মানে হয় যেমন নিউ ইয়র্কে পাওয়া যায় আপেল আঙ্গুর এর জন্য বিখ্যাত ওই জায়গায় কিন্তু আম জাম কাঁঠালের কোনো ই নাই কারণ ওখানে শীত প্রধান দেশ আর শীত হয় যদিও আমেরিকা পুরো আমেরিকায় বলে শীত প্রধান দেশ স্পেশালি ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া এই সাউথের দিকের স্টেটগুলিতে তেমন বরফ পড়ে না আর ফ্লোরিডাতে তো একদমই বরফ পড়ে না আমি আজকে প্রায় 25 বছর যাবত এখানে কোনোদিন আমি বরফ দেখি না এখানে ঠান্ডাও নেই শীতও নেই বলতে গেলে শীতও নেই এক কথায় আমরা এই শীতেই থাকি কারণ এটা ষড় ঋতুর দেশ ঋতু বলতে যা বোঝায় সেটাই একজাক্টলি মালয়েশিয়ার ওয়েদারের মতো দিনের বেলা গরম এবং রাতের বেলা একটু হালকা ঠান্ডা থাকে পরিবেশ ঠান্ডা হয়ে যায় যাই হোক এই বিভিন্ন কারণে ফ্লোরিডা ওয়েদারে দেশি ফল ফুড বলতে আম জাম কাঁঠাল লিচু যেগুলো বুকে এগুলো পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমরা একটা লিচু বাগানে গেছিলাম সেই লিচু পাড়ছি লিচু খাইছি তারপরে আম গাছ আমার নিজের বাড়িতেও আছে আর আজকে একটা গাছে উঠলাম জাম কারণ জাম এত ছোট ছোট কারণ গাছে না উঠে জাম পারলে সেই জাম মানে বেশি এত বড় উঁচু লাডার তো আমাদের নাই যেহেতু বাংলাদেশে জানি যে বাঁশ লাগাই দিয়ে তারপরে জাম পারে কিন্তু এখানে তো সেই বাঁশের সিস্টেম নাই আর পাওয়া যায় যদি বড় লাডার সেই যদি লাডার ভাড়া করে আনি তাহলে পারা যায় কিন্তু ওইটা তো সম্ভব না যার কারণে রিস্ক নিয়ে একটু উঠলাম সত্যি কথা খুব আনন্দ লাগলো খুব মজা লাগলো ছেলেমেয়েরা ফ্রেশ জাম খাবে আমিও খাবো তা চলুন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো বাগান কোনো
সিজনাল ফুডের কোনো যদি দেখা পাই সেখানে আপনাদেরকে আবার আমি নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর ইউএসবি ডিভিশনের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।